তাছাড়া যদি আমরা ব্যাটারি সেকশনে আসি, 5200 mAh এর ব্যাটারি পাচ্ছেন। এন্ড 5200 mAh বর্তমানে অনেকটা কম মনে হলেও যেহেতু এটা প্রায় 1 বছর আগে আসছে, সেই সময়ের জন্য ঠিকঠাক ছিল। আর তাছাড়া এটার বক্সে 100 ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন, সো সুপার ফাস্ট চার্জিং হয়ে যাবে। আর একবার ফুল চার্জ করলে মোটামুটি 1-1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যদি গেমিং টেমিং করেন তাহলে মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাকআপ দিবে। এটা 6000 6500 হলে ভালো হইতো ব্যাটারি, বাট যেহেতু এটা মোটামুটি অনেকদিন আগে আসছে, তো এখানে আমি কমপ্লেন করছি না। ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগছে, এখানে স্টেরিও স্পিকার পাচ্ছেন, ডিজাইনটা ভালো পাচ্ছেন। সো এই সব বিবেচনা করলে এই ফোনটা অর্থিত মনে হয়। কিন্তু যদি আপনারা পারফরমেন্স কেন্দ্রিক ফোন চান, যারা শুধু পারফরমেন্সেই ফোকাস করতে চান এন্ড ক্যামেরা মোটামুটি হইলে চলবে, তারা আইকুর দিকে যেতে পারেন। বাট যাদের একটা ওভারঅল সব দিকেই বেটার ফোন দরকার আর ক্যামেরাটা একটু বেটার থাকবে বেশি, তাহলে আপনাদের জন্য অনার 200টা আমার রিকমেন্ডেশনে থাকবে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। অ্যান্ড আফটার 1 ইয়ার এই ফোনটার রিভিউ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাইতে পারেন। আর এছাড়াও যদি এই বাজেটে আপনারা অফিসিয়াল ফোন খোঁজেন, তাহলে অনেকটা এরকম ফোনের রিভিউ করেছি, ওইটা আরো স্লিম, পোভা স্লিমের কথা বলছি আমি। পোভা স্লিমের ফুল রিভিউ দেখতে পারেন, 30,000 টাকার মধ্যে আসছে সেটা। তো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।